তাহলে আমরা আগের ক্লাসে কি করেছি, সরল দোলগতির অবকল সমীকরণ। তাহলে সরল দোলগতির অবকল সমীকরণটা কি হবে, সেই সমীকরণ থেকে অবকল সমীকরণের সমাধান। আমরা কি করবো, অবকল সমীকরণ জানি, এই অবকল সমীকরণ থেকে তার সমাধানটা আমরা বের করবো। তাহলে অবকল সমীকরণটা কি বলা ছিল, ডিএক্স বাই ডিটি এক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের কি ছিল, অবকল সমীকরণ। আগের ক্লাসে আমরা এটা করিয়েছি। এখান থেকে সমাধান কি হলো, ধরিলাম এক্স সমান ই টু দি পাওয়ার পিটি, এটা লিখে দেবো। যেখানে কি করতে হবে, যেখানে পি হচ্ছে কি ধ্রুবক, এটা মনে করে রাখতে হবে। তাহলে কি হবে, এখানে dx বাই ডিটি, তাহলে ডিটি ই টু দি পাওয়ার পিটি, পি ই টু দি পাওয়ার হচ্ছে পিটি, ডি2 এক্স বাই ডিটি স্কোয়ার, আবার একবার ডেরিভেটিভ করব, এই দুইবার ডেরিভেটিভ করলে আমরা এইখানটায় পৌঁছে যাব। এবারে কি করব, এই মানটা নিয়ে আমরা এখানে বসাবো। তাহলে কি আছে, এটা মান আছে এটা, তাহলে লিখবো কি, পি স্কোয়ার পি টু দি পাওয়ার 3 ওমেগা স্কোয়ার পি টু দি পাওয়ার পিটি সমান 0। দেখো এর মানটা এটা পেয়েছি, ওমেগা স্কোয়ার বসে গেল, এক্স এর মানটা এটা আছে, এখানে বসিয়ে দেবো। এবারে কি লিখবো, ই টু দি পাওয়ার পিটি পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কি 0। তাহলে কি লিখবো, পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে 0, যেহেতু কি ই টু দি পাওয়ার পিটি হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে, পি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে পি সমান কি আসবে, প্লাস মাইনাস আই ওমেগা। এইটা মনে করে রাখতে হবে। তাহলে পি, এই বি স্টার মান কি হলো, প্লাস মাইনাস, অর্থাৎ একই মান থাকবে কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক। যদি দুটো মান সমান থাকে কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকে, তাহলে সেই সমীকরণে অবকল সমীকরণের সমাধানটা কি হবে, সমাধানটা হলো এক্স সমান এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি আমরা লিখব। যদি বীজদ্বয়ের সমাধান হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে আমরা এটা লিখতে পারবো। এবারে যখনই এইটা লেখা হবে তখন আমরা কি যাব, এইরকম কি নেব, এ ড্যাশ সমান হচ্ছে লিখবো কি, এখানে এ এবং বি ড্যাশ সমান লিখবো হচ্ছে এ সাইন আলফা। এবার এই মান দুটো বসিয়ে দেবো এখানে, তাহলে এক্স সমান এ কস আলফা সাইন ওমেগা টি, এ সাইন আলফা কস ওমেগা টি, তাহলে এ সাইন আলফা তাহলে এটা আমরা কি লিখতে পারি, এরকম একটা সূত্র আছে, এখানে আমরা লিখে দিচ্ছি বীজগাণিতিক সূত্র, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন এ প্লাস বি। তাহলে এইটাই লিখবো কি, এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এই সমীকরণটা আমরা লিখতে পারি। তাহলে কি হলো, এক্স সমান এ সাইন
ওমেগা টি প্লাস আলফা, এইটাই হচ্ছে কি আমাদের সরল দোলগতির সরণের, তাহলে কি লিখবো, সরল দোলগতির সরণের পরিমাণ, যেখানে কি, যেখানে হচ্ছে এ হচ্ছে বিস্তার এবং হচ্ছে আলফা হচ্ছে দশা। দশা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর বিস্তারটা হচ্ছে যদি আমরা এখান থেকে সাম্যাবস্থান থেকে সর্বাধিক যে সরণটা হবে, যে সর্বাধিক সরণটা হবে সেইটা হচ্ছে আমরা এ দিয়ে ডিনোট করব, এবং যত ডিগ্রি কোণে থাকবে সেইটাকে বলবো আমরা দশা।